কালীচরণ বাবু যিনি ওএসডি টু অনারেবল মিনিস্টার ছিলেন, এক্স মিনিস্টার ফিরহাদ হাকিম এবং মেয়র, তাকে করা হয়েছে, কালকে ধরা হয়েছে এবং সিট গঠন হয়েছে। এই সিটটা ওই আগেকার সরকারের সিট নয় যে সিট গঠন হলো আর কোনোদিন সিটের কি রেজাল্ট হলো সেটাও কোনোদিন বাংলার মানুষ জানেনি আর কোনো বিচারও হয়নি। এটা কিন্তু সেই সিট নয়, এটা কিন্তু কাজ করার মতো সিট এবং আপনারা দেখতেও পাবেন যে কি হচ্ছে। আপনাকে আমি সংখ্যাটা দিচ্ছি। ডেড হচ্ছে 15, ইনজিওর্ড হচ্ছে 18 এখনো অবধি। টোটাল পার্সন ব্রট 33। বলছি কালীচরণ বাবু, এনার তো ভূমিকা দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনে এই যে প্ল্যান পাস, এই যে ইলিগাল কনস্ট্রাকশন, এই যে সবকিছু উনি নাকি শেষ কথা ছিলেন, মানে উনি ওএসডি ছিলেন কিন্তু ওনার কথাটাই শেষ কথা ছিল। কিন্তু আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার ওএসডি হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? যারাই ইনভলভ রয়েছে, সে যেই হন না কেন, আপনি ছাড়া তো আপনাকে হবে না। গ্রেপ্তার হওয়ারই ছিল। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন ও কার কার নাম সামনে আসছে, কারা কারা ওর সাথে যুক্ত, ও টাকা কার কাছে পৌঁছয়, এই সব নাম ধীরে ধীরে সব আসবে।